আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একটি বইয়ের সম্পূর্ণ ভিডিও নিয়ে, যে বইটি লক্ষ্যভেদ সিরিজের আন্ডারে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসকে এক্সামকে লক্ষ্য করে আরামবাগ বুক পাবলিশার্স কিন্তু তৈরি করেছে। তো বইটার সম্পূর্ণ বৈশিষ্ট্য আগে আলোচনা করি। রয়েছে টার্গেট ভিত্তিক মক টেস্ট, সায়েন্টিফিক পদ্ধতিতে সিলেবাস বিভাজন, কিউআর কোড, সম্পূর্ণ গাইডেন্স এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। মানে একদম এক্সামের আগে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দরকার হবে সেগুলোও পেয়ে যাবে। এই কিউআর কোড যেটা থাকবে সেটাকে তোমরা যে স্ক্যান করবে, স্ক্যান করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, আর জয়েন হয়ে গেলে কিন্তু সেগুলো পাবে। ওকে। এবং তার সঙ্গে রয়েছে ডাব্লিউবিপিএসসি নতুন প্রশ্নপত্রের ধরন অনুযায়ী কিন্তু প্রশ্ন, 40টা মক টেস্ট এবং তার সঙ্গে এক্সপ্লেনেশন। অবশ্যই কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, নতুন প্রশ্নপত্র, যে নতুন ট্রেন্ড বা নিউ ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটাকে কিন্তু ফলো করে তারা এই বা আরামবাগ বুক পাবলিশার্স তৈরি করেছে এই বইটি, যেখানে 4000+ এমসিকিউ রয়েছে। 3জন স্যার ম্যাডাম মিলে বইটা লিখেছেন, চ্যাটার্জি, ব্যানার্জি অ্যান্ড পাল। তোমরা দেখতে পাচ্ছ আরামবাগ বুক হাউসের থেকে এই বইটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এই বইটা লক্ষ্যভেদ সিরিজের আন্ডারে একটি মক টেস্ট সিরিজ, অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। তো চলো এই ভিডিওতে আমরা যাওয়ার আগে অবশ্যই এই বইটায় কি কি সিলেবাস রয়েছে সেটাকে একটু ফোকাস করি। আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড হলাম এবং ফার্স্ট ফরওয়ার্ড হয়ে এই সিলেবাসের দিকে ফোকাস করলাম। সিলেবাসটাকে সম্পূর্ণভাবে আমি গুছিয়ে বলছি। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই 4 ভাগে ভাগ করা হয়েছে। যেখানে হিস্ট্রি থেকে 5টা মক টেস্ট রয়েছে, যেখানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে একটা, মডার্ন ইন্ডিয়া থেকে একটা, এবং মেডিয়েভাল ইন্ডিয়া থেকে 3টে। মানে সম্পূর্ণ সাবজেক্টটাকে, মানে সম্পূর্ণ মনে করো ইতিহাস সাবজেক্টটাকে অনেকগুলো ভাগে ভেঙে দেওয়া হয়েছে, যাতে তোমাদের সিলেবাসটা একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে যায়। তারপরে যাওয়া হয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফিতে, ইন্ডিয়ান পলিটিতে। ইন্ডিয়ান পলিটি যদি বলো 5টা সেট রয়েছে, মানে সম্পূর্ণ সিলেবাসের উপর 5টা ভিন্ন সেট এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন, নতুন প্রশ্নপত্রের ধরন অনুযায়ী প্রশ্ন রয়েছে। তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফিতে যদি যাও, সেখানে বিশ্ব ভূগোল, ভারতের ভূগোল, এবং তারপরে সর্বশেষে বলবো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোশ্চেন কিন্তু রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে। তাহলে পুরো বইটা কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সের পুরো পার্ট রয়েছে। এবং তার সঙ্গে যদি তোমরা লক্ষ্য করো বইটা সায়েন্সের যে পার্ট, সেখানে পদার্থবিজ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস, কম্পিউটার, প্রত্যেকটা পার্ট কিন্তু বইটাতে রাখা হয়েছে। মানে আমার দেখে যেটা মনে হয়েছে, বইটা কিন্তু একদম কম্প্রিহেন্সিভ বইতে তৈরি করা হয়েছে। তারপরে রয়েছে 10টা ফুল লেন্থ মক টেস্ট সিরিজ, মানে একদম নতুন ট্রেন্ড অনুযায়ী মক টেস্ট সিরিজ, 3টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর 400টা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ঘটে গেছে 2026 সালে, সেই রকম কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে। তাহলে বইটা কি কি রয়েছে আমি প্রথম থেকে আরেকবার রিকল করে দিই তোমাদের জন্য। বইটাতে তোমরা পাবে সবার প্রথমে এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, প্রত্যেকটার উপরে 5টা করে মক টেস্ট, মানে যেটা তোমার সাবজেক্টের কোর প্রিপারেশনকে বুস্ট করবে, কারণ এখানে 75টা জিকে কোশ্চেন আসে, সেটা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তারপরে পাবে 10টা ফুল লেন্থ মক টেস্ট, তারপরে পাবে 3টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং তারপরে পাবে 2টো প্র্যাকটিস, মানে 2টো না, কারেন্ট অ্যাফেয়ার্সের 400টা কোশ্চেন। এই হলো টোটাল প্যাটার্ন। তোমাদের সিলেবাসকে মাথায় রেখে জিনিসটা তৈরি করা হয়েছে। এবং তার সঙ্গে বলি, তোমাদের যে পরীক্ষাগুলো বা মক টেস্টগুলো এখানে রয়েছে, কোশ্চেন লেভেল দেখো, দেখতে পাবে প্রথমত সিন্ধু সভ্যতা কোন যুগে বিদ্যমান ছিল, একদম এটা একটা ইজি লেভেলের কোশ্চেন। তারপরে দেখো আবার প্রথম প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী পশুপালন শুরু হয়েছিল কোন যুগে। আর এইরকম ধরনের প্রশ্নে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ট্র্যাপ হয়ে যায়, সেটা মাথায় রেখে। তারপরের প্রশ্ন দেখো, মেসোলিথিক পর্যায়ে পশুপালনের প্রমাণ কোথায় পাওয়া গেছে, এটা একটু মডারেট টু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। তারপরে একটা দেখো, ভারতের প্রথম পুরাপ্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করেন রবার্ট হুক, তিনি কে ছিলেন, এটা একটা অ্যাডভান্স প্রশ্ন। তো এখানে যে প্রশ্ন রাখা হয়েছে, ইজি, মডারেট, অ্যাডভান্স সমস্ত কিছু রাখা হয়েছে, ঠিক আছে। যে জিনিসটা অ্যাকচুয়াল এক্সামে আসে সেই কথাটা মাথায় রেখে কিন্তু জিনিসটা তৈরি করা হয়েছে। কোশ্চেন সেট যদি দেখো, ঋগ্বেদে কটি শ্লোক রয়েছে, ঠিক আছে, এইরকম ধরনের প্রশ্ন রয়েছে। গোত্র শব্দটা প্রথমবার ব্যবহার হয়েছিল কোথায়, মানে তোমাকে যদি ইন ডেপথ না পড়া থাকে তুমি অ্যান্সার করতে পারবে না, সেইগুলো মাথায় রেখে করা হয়েছে। আর তারপরে চলো তোমাদের অ্যান্সার অ্যানালিসিস দেখাই, কেমন ধরনের অ্যান্সার অ্যানালিসিস করেছেন ওনারা। তো চলো সেক্ষেত্রে আমরা যদি ফোকাস করি, পুরো চ্যাপ্টার থেকে কিন্তু এরকম 100 করে, ঠিক আছে। যে পশ্চিমবঙ্গের তমলুক প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস থেকেও রয়েছে, ঠিক আছে। তো সেগুলো মাথায় রেখে কিন্তু বইটা দেখবে, বইটা সমস্ত কিছু কোশ্চেন প্যাটার্ন দেখবে। তারপরে বিশ্লেষণ দেখো, বিশ্লেষণ কিন্তু এখানে মানে অন্য রকম, ঠিক আছে, এক কথায় কিন্তু অন্য রকম বিশ্লেষণ, সম্পূর্ণ ডেসক্রিপটিভ স্টাইলে রয়েছে। এই যে আদমগড় নিয়ে কোশ্চেন নাম্বার 2 এর উত্তর, মধ্যপ্রদেশের আদমগড় থেকে মেসোলিথিক পর্যায়ে পশুপালনের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়, এগুলো কিন্তু সব রয়েছে, ঠিক আছে।
তো অ্যাডভান্স স্টাইলে বইটা তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে বিগিনার টু অ্যাডভান্স যারা যারা পরীক্ষা দিচ্ছ সবাই যাতে পরীক্ষায় ভালো নাম্বার পাও সেটাকে লক্ষ্য করেই বইটা কিন্তু তৈরি। তো অবশ্যই এটা আমাদের প্রথম বুক রিভিউ তোমাদের জন্য। কেমন লাগলো কিন্তু জানাবে। যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করবে। যদি মনে হয় এই বইটা তোমার দরকার তাহলে কলেজ স্ট্রিট, অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায় পেয়ে যাবে। আর তার সঙ্গে যদি কলেজ স্ট্রিট থেকে কিনতে চাও তাহলে অবশ্যই বলবো বইটাকে আগে ভালোভাবে দেখবে। দেখে বুঝে সমস্ত কিছু করে তারপর যদি তোমার ভালো লাগে তাহলে কিনা আমাদের তো ভালো লেগেছে সেই জন্য আমরা রিকমেন্ড করলাম তোমাদেরকে। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বইটা পারচেজ করবে। থ্যাংক ইউ। আজ এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে পরের দিন পরের ভিডিও।